13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি। উপদেষ্টা নাহিদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, থাকবেন ছাত্রদের গড়া নতুন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। 4 দিনের সফরে মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছেন তিনি। আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে অবস্থান করবেন জাতিসংঘ মহাসচিব। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আন্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গতকাল অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পদত্যাগপত্র দেন নাহিদ। পরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ব্যাখ্যা দেন। জানান, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারে থাকার চেয়ে ছাত্র জনতার সাথে থাকা বেশি প্রয়োজন। ছাত্র জনতার শক্তিকে সঙ্গত রাখতে নতুন রাজনৈতিক শক্তির সাথে যুক্ত হওয়ার অভিপ্রায় এই পদত্যাগ বলেও জানান নাহিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হলে উপদেষ্টা হিসাবে শপথ নেন তিনি। নবম দিনের মতো চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের ভিসি বিরোধী আন্দোলন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে হল ত্যাগ করছেন কিছু সংখ্যক শিক্ষার্থী। তবে সিন্ডিকেট সভার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরতরা। তারা হল না ছাড়ার সিদ্ধান্ত এখনও অটল। মঙ্গলবার রাতে আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাতে ভিসির বাসভবনে তালা ভেঙে ফেলেন শিক্ষকরা। পরদিন শিক্ষার্থীরা আবারও বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ে তারা। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষই ভিসি বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। সাজেকের অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে 5 সদস্যের তদন্ত কমিটি। এর আগে গতকাল বিকেলে তদন্ত কমিটির আহ্বায়ক রাঙামাটির স্থানীয় সরকারের উপপরিচালক মোবারক হোসেন নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে পৌঁছায়। আজ দুপুরে ঘটনাস্থলে যাবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সোমবার দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত। পরে সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের অন্য রিসোর্ট ও কটেজে। একের পর এক পুড়ে যায় রাস্তার দুপাশে 90টির বেশি রিসোর্ট, কটেজ ও দোকান। রোজা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে এবার ছোলা, ডাল, খেজুর সহ আনুষঙ্গিক খাদ্যপণ্যের ব্যাপক আমদানি হয়েছে। বড় সিন্ডিকেট না থাকায় এবার মানভেদে কেজিতে ছোলার দাম কমেছে 15 থেকে 20 টাকা, খেজুরের 50 থেকে 200 টাকা পর্যন্ত। কিছু অসাধু ব্যবসায়ীর হাত থেকে আমদানি চ্যানেল জিম্মি মুক্ত হওয়ায় রমজানে কোনো সংকট হবে না বলে আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার মাসটি উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ছোলা আমদানি করা হয় 1,51,000 মেট্রিক টন, খেজুর 31,366 মেট্রিক টন আর নানা জাতের ডাল আমদানি করা হয় 7,14,000 টন। চলতি বছর এবং রোজার জন্য ছোলা আমদানি হয়েছে 1,82,000 মেট্রিক টন, খেজুর 79,329 টন এবং নানা জাতের ডাল আমদানি হয়েছে 8,85,700 টন। আমদানি বাড়ায় বাজার স্বাভাবিক থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বাজারে ছোট মাঝারি সব ধরনের আমদানিকারকরা তারা ব্যাংক থেকে আমদানি করতে পারছেন। যে বৈষম্যের যে শিকার হয়েছিলেন তারা আগে, সেটি এখন হচ্ছে না। চাহিদার তুলনায় মাল বেশি আসার কারণে প্রতিনিয়ত মাল দাম কমে যাচ্ছে। এটা আগের বাজার 120 টাকা ছিল, এখন অনেক আল্লাহর মধ্যে অনেক কম আছে। খেজুর এত পরিমাণ আমদানি হয়েছে যে এটা বাড়ার কোনো সম্ভাবনা নাই।
খুচরা ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল বলে দাবি করলেও বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগ সাধারণ মানুষের। স্বাভাবিক পর্যায়ে আপনার সরবরাহ বেশি আছে আপনার, কিন্তু 5 লিটারের তেলের সরবরাহটা কম। চনা 105 টাকা করে কিনা, 110 টাকা 15 টাকা আমরা সেল করি প্রতি কেজি খুচরা। আমরা যে চনা 2 সপ্তাহ আগে ধরেন 196 টাকা নিচ্ছি, ওইটা এখন 102 টাকা। আর যেটা একদম ভালো ক্যাটাগরি ওটা যেটা 110 টাকা ছিল, ওইটা এখন 14-15 এরকম বিক্রি করতেছে। অবশ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে বাজারে সংকট তৈরি ও দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। আমদানির পরিমাণ বিভিন্ন কারণে বেড়ে থাকে, হয়তো আমদানির যে চ্যানেল সেই চ্যানেলে অনেক ইজি হয়েছে আগের তুলনায়, হয়তো আপনার বিশেষ করে ব্যাটের ক্ষেত্রে কিছুটা হয়তো সরকার রিল্যাক্স দিয়েছে, সেক্ষেত্রে হয়তো আমদানি কারকেরা অনেক উৎসাহ হয়েছে, বাজারে হয়তো চাহিদা বাড়ছে কিছুটা আগের তুলনায়। সুতরাং ব্যবসায়ীরা মনে করতেছে যে বাজারের চাহিদা অনুযায়ী আমদানি বাড়াইতে হবে। বাজার স্বাভাবিক রাখতে তদারকির পাশাপাশি ভোক্তাদের প্রয়োজনের চেয়ে বেশি পণ্য না কেনার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বেলা 2টায়। এর আগে একটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।